ইদানিং ইউটিউবে নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশ্বাস করবেন না, আপনার হয়তোবা চ্যানেলে একটা কিংবা দুইটা, আপনার হয়তোবা সমস্যা মাসে একদিনে হচ্ছে, কিন্তু আমাদের চ্যানেল হাজার হাজার। আপনারা প্রতিদিন 5 জন 10 জন আমাকে মেইল করেন যে ভাই আমার চ্যানেলে এই সমস্যা হচ্ছে, এই সমস্যা হচ্ছে। আপনাদের কতজনের সমস্যার সমাধান করব বলেন? আজকেও আমি এমন 3টা সমস্যার সমাধান করছি যেগুলা আসলে সমাধান করা মুখের কথা না। এখন দেখেন, আপনার চ্যানেলে হুট করে একটা সমস্যা হয়ে গেল। এখন সমস্যার সমাধান ইনস্ট্যান্ট প্রয়োজন, এখন সমস্যার সমাধান প্রয়োজন। এখন আপনি যদি আমাকে মেইল করে না পান, সেক্ষেত্রে কি আপনি সমাধান করতে পারবেন না? অবশ্যই সমাধান করতে পারবেন। আজকে কিছু ইউটিউবের সিক্রেট বিষয় আপনাদেরকে বলবো যে একটা সমস্যা হলে সেটার সমাধান আপনারা কিভাবে করবেন। কারণ ইনস্ট্যান্ট আপনি এমন কোনো এক্সপার্টকে পাবেন না যে আপনার একটা সমস্যা হয়েছে আপনি সাথে সাথে ঠিক করতে পারলেন। আমাকে অনেকে মেইল করেন, 5 দিন 6 দিন পরে গিয়ে আপনাদের মেইলের উত্তর দেয়। সেক্ষেত্রে দেখা যায় আপনাদের চ্যানেলে যে সমস্যাটা হয়েছিল 5 দিন পরে যখন রিপ্লাই দিচ্ছি, সমস্যাটা আরও বড় আকার ধারণ করে ফেলে, অথবা সমস্যাটার সমাধান আপনারা নিজেরাই করে ফেলেন। সেক্ষেত্রে আপনারা অনেকে মেইল করার পরে রেসপন্স পান না, আমাকে খারাপ ভাবেন। তো আমি আপনাদের একটা সমস্যা দেখাই। কারণ বর্তমান সময়ে মনিটাইজেশনের সবথেকে বেশি সমস্যা হচ্ছে। আজকে যে 3টা সমস্যার সমাধান আমি করছি, 3টাই মনিটাইজেশনের সমস্যা। একটা কার্টুন চ্যানেল যেখানে ফ্যামিলি কন্টেন্ট ছিল, অর্থাৎ এখন যারা কার্টুন ভিডিও তৈরি করছেন শুধুমাত্র বাচ্চাদের জন্যই কিন্তু কার্টুন ভিডিও তৈরি করতে হবে। আরও একটা চ্যানেলে মেটাডাটা প্রবলেমের কারণে মনিটাইজেশন চলে গিয়েছিল। আরও একটা চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি যেটা নতুন একটা সমস্যা। এজন্যই বললাম যে প্রতিদিন আমরা নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি। আপনার হয়তো বা একটা দুইটা চ্যানেল, এই যে দেখেন এখানে যারা মেইল করছে প্রত্যেকটার কিন্তু একটা দুইটা করে চ্যানেল আছে। এখন আমাদের চ্যানেল কতগুলো আপনারা ভাবেন? আপনাদের যতগুলো চ্যানেল আছে প্রত্যেকটা চ্যানেলই কিন্তু আমার। আমি মনে করি আপনারা যে চ্যানেলগুলো খুলেছেন, আমাদের ভিডিও দেখার মাধ্যমে আপনারা যদি উপকৃত হন, আপনার চ্যানেলটা সাকসেস হবে, সেই সাথে সাথে আমার চ্যানেলও সাকসেস হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইনসাইড অ্যানিমেল, এই চ্যানেল থেকে আমাদের একটা মেইল করা হয়েছে। আমরা মেইলটা ওপেন করে নিচ্ছি। সবার প্রথমে একটা স্ক্রিনশট দিছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনশটটা, চ্যানেলের নাম এখানে ইনসাইড অ্যানিমেল, 1,58,000 প্লাস সাবস্ক্রাইব সংখ্যা। এই চ্যানেলটার মনিটাইজেশন হঠাৎ করে চলে গিয়েছে। এখান থেকে আমি যদি আরেকটা স্ক্রিনশট দেখাই, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখানো হচ্ছে যে আপনার মনিটাইজেশনটা কি কারণে রিজেক্ট করা হয়েছে। ইউটিউব কিন্তু আপনাকে বলবে না যে আপনার এই ভিডিওতে সমস্যা আছে, আপনার চ্যানেলে এই কারণে মনিটাইজেশনটা রিজেক্ট করে দিলাম, এটা কিন্তু ইউটিউব আপনাকে বলবে না। এখন এখানে একটা নতুন সমস্যা দেখাই দিছে, আনস্যাটিসফাইং অর অফ পুটিং কন্টেন্ট। আনস্যাটিসফাইং অর অফ পুটিং কন্টেন্ট আপনি যদি গুগল ক্রোমে গিয়ে সার্চ করেন, আপনি কোনো সমাধানই পাবেন না। কোথাও আপনি কোনো সমাধানই পাবেন না। আপনি কখনো এরকম পলিসির নামই শুনেননি, আমরাই শুনিনি, আপনারা কিভাবে শুনবেন? এখন হঠাৎ করে যদি এরকম সমস্যা আপনার চ্যানেলে চলে আসে, সমাধান কিভাবে করবেন? এই ভাইটা যেমন 2 দিন আগে আমাকে মেইল করছে, এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন 2 দিন আগে কিন্তু মেইল করছে, আমি আজকে দিচ্ছি সমাধান। ঠিক আছে, ভিডিওটা আপলোড হতে হয়তো আরও 2 দিন সময় লাগবে। 4 দিন পরে যদি সমাধান পাই, সেক্ষেত্রে এই ভাইটা কিন্তু একটু মন খারাপ করাটা স্বাভাবিক, কারণ 4 দিন আগে মেইল করছে, এখন 4 দিন পরে আমি তাকে উত্তর দিচ্ছি। তো এখানে দেখেন তারা লিখছে, আশা করি ভালো আছেন, আমার ইউটিউব চ্যানেলটি আনস্যাটিসফাইং অর অফ পুটিং কন্টেন্ট নীতির আওতায় এনে ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে কিভাবে আমরা রিঅ্যাপ্লাই করব এবং ইউটিউব পলিসি অনুযায়ী কন্টেন্ট কী ধরনের পরিবর্তন আনা প্রয়োজন সে বিষয়ে আপনার পরামর্শ ও সহযোগিতা আশা করছি। অর্থাৎ আপনার চ্যানেলে যদি একটা সমস্যা হয়ে যায়, তাহলে সেটা সমাধান তো আপনাকে করতেই হবে। যদি সমস্যার সমাধান না করেন, তাহলে কিন্তু রিঅ্যাপ্লাই করতে পারবেন না। সবার প্রথমে কিন্তু আমাদের সমস্যাটা খুঁজে বের করতে হবে, তারপরে সমাধান করতে হবে, তারপরে আমরা কোন ধরনের কন্টেন্ট আপলোড করব না করব নিজে থেকেই বুঝে যাব। তো সমস্যাটা কিভাবে আপনি বুঝবেন? যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন পলিসিতে কিন্তু লেখা আছে আনস্যাটিসফাইং অর অফ পুটিং কন্টেন্ট। এটার মানে কি? এই মানেটা আপনাকে খুঁজতে হবে। তো মানে খোঁজার জন্য আপনারা চলে যাবেন ChatGPT অথবা জেমিনির কাছে। বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু এআই এর দ্বারা পরিচালিত হচ্ছে। প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্মই এআই এর দ্বারা পরিচালিত হচ্ছে। আপনি যে মোবাইলটা ইউজ করতেছেন সব কিছু এআই এর দ্বারা হচ্ছে। আপনি ভিডিও তৈরি করতেছেন, স্ক্রিপ্ট লিখতেছেন, সব কিছু কিন্তু এআই দিয়ে করতেছেন। এখন এআই যদি আপনার চ্যানেলে কোনোটা সমস্যা খুঁজে পায়, সেটা কিন্তু এআই বুঝতে পারবে, আপনি নিজে বুঝতে পারবেন না। তো আমরা আমাদের মোবাইল ফোন থেকে জেমিনিটা ওপেন করে নিয়েছি। এখান থেকে জেমিনি আপনি প্লে স্টোরে সার্চ করলে পাবেন, এছাড়া মোবাইলেই কিন্তু থাকে। তো জেমিনিটা আপনি ওপেন করে নেবেন। আমি ওপেন করে নেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এদেরকে বলেছিলাম, এই যে স্ক্রিনশটটা এখানে সেন্ড করেছি এদেরকে, দেওয়ার পরে বলেছি আচ্ছা এখানে যে আনস্যাটিসফাইং অর অফ পুটিং কন্টেন্টের মানে কি বোঝানো হয়েছে। মানে আমরা সবার প্রথমে সমস্যাটা খোঁজার চেষ্টা করেছি। তো সমস্যা এখানে দেখতে পাচ্ছেন, আনস্যাটিসফাইং এই শব্দটির অর্থ হচ্ছে অসন্তোষজনক কন্টেন্ট, অর্থাৎ মানুষ আপনার কন্টেন্ট দেখে সন্তুষ্টি পাচ্ছে না। কিছু কন্টেন্ট আছে যে কন্টেন্টগুলো মানুষ দেখলে একটু বিরক্ত হচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অফ পুটিং মানে কি? অফ পুটিং কন্টেন্টের কথা বলা হয়েছে, অস্বস্তিকর বা বিচলিত করার মতো বিষয়বস্তু।
অস্বস্তিকর বা বিচলিত করার মতো কিছু বিষয়বস্তু। এখন আমি যদি আপনাদের চ্যানেলটা ওপেন করে দেখাই, আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। আপনাদের চ্যানেলে যদি এরকম সমস্যা হুট করে চলে আসে, যে কোনো সমস্যা, এই নিয়মে কিন্তু আপনারা সমাধান করতে পারবেন। আমি যে উপায়টা আপনাদেরকে বলে দিচ্ছি, এই উপায়ে যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন আপনি নিজেই। হতে পারে আপনি হয়তো ওই জিনিসটা বুঝবেন না, কিন্তু যখন এআই এর কাছ থেকে আপনি সাপোর্ট নেবেন এবং এআই থেকে বুঝতে পারবেন যে এই সমস্যাটা হয়েছে, তাহলে আমাকে এইভাবে সমাধানটা করতে হবে। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন চ্যানেলটা আমরা ওপেন করে নিয়েছি। 2 দিন আগে যখন স্ক্রিনশট দিয়েছিল 1,58,000 প্লাস সাবস্ক্রাইব ছিল, অলরেডি দেখতে পাচ্ছেন 1,62,000 প্লাস সাবস্ক্রাইব কিন্তু হয়ে গেছে। তো এখানে কন্টেন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এমন কিছু দেখানো হচ্ছে যেগুলা প্রত্যেকটা মানুষ কিন্তু দেখতে অভ্যস্ত না। অনেকেরই হতে পারে এই জিনিসটা দেখলে, এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন একটা পচা আবর্জনার স্তূপ দেখানো হচ্ছে। অনেকেরই কিন্তু এটা দেখলে গা ঘিন ঘিন করে উঠবে, অনেকে কিন্তু এটা পছন্দ করবে না। সেক্ষেত্রে সেই অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও স্কিপ করবে, আপনার ভিডিও দেখবে না। এছাড়া অ্যালগরিদম যদি বুঝতে পারে যে একটা দর্শক আপনার ভিডিও ক্লিক করা মাত্র এমন কিছু দেখেছে যেটা দেখার পরে খুব তাড়াতাড়ি আপনার ভিডিওটা স্কিপ করেছে, সেক্ষেত্রে সেই কয়েক সেকেন্ডের ভিতরে আপনার কী কী ছিল সেটা যখন ট্র্যাক করে, অবশ্যই কিন্তু ইউটিউব বুঝে যায় যে আপনার ভিডিওর ভিতরে এমন কিছু আছে যেটা অসন্তোষজনক, যেটা বিরক্তিকর। সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত পলিসির আন্ডারে আপনার ভিডিওগুলো চলে যায় এবং আপনাদের চ্যানেলটা ডিমনিটাইজ করে দেওয়া হয়। ঠিক এখানে অনেকগুলো কন্টেন্ট আছে, আমি কন্টেন্ট আপনাদেরকে খুঁজে দেখাবো যে আসলে কোন কোন কন্টেন্টে এই চ্যানেলের সমস্যাটা বেশি করেছে। তো এখানে আরও একটা তারা আমাদেরকে অপশন দিয়েছিল, সেটা হচ্ছে অ্যালগরিদমের হচ্ছে ম্যানিপুলেশন। তো অ্যালগরিদম এখানে ভুল কিছু বুঝে, সেক্ষেত্রেও কিন্তু একটা চ্যানেল ডিমনিটাইজ করে দেয়। তারপরে আমরা কি করলাম, এখানে সেই চ্যানেলের লিঙ্কটা দিলাম, অর্থাৎ এই যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের লিঙ্কটা আমরা কপি করলাম। এখান থেকে 3 ডটে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করে লিঙ্কটা কপি করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেলের লিঙ্ক আমরা পেস্ট করে দিছি। পেস্ট করে দেওয়ার পরে এটা হচ্ছে সেই চ্যানেলের লিঙ্ক। তুমি কি দেখে বলতে পারবে ভিডিওগুলোর ভিতরে আসলে কোনো সমস্যা আছে কিনা? অর্থাৎ আমি জেমিনির কাছ থেকে এটা জানতে চাচ্ছি যে আমাদের কোন কোন ভিডিওতে সমস্যা আছে। বলে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেল ইনসাইড অ্যানিমেলস এর ভিডিওগুলো পর্যবেক্ষণ করে বোঝা যাচ্ছে কেন ইউটিউবের অটোমেটেড সিস্টেম ও রিভিউয়ার এটিকে আনস্যাটিসফাইং অর অফ পুটিং কন্টেন্ট হিসেবে চিহ্নিত করেছে। অর্থাৎ জেমিনি কিন্তু অলরেডি আপনার চ্যানেলটা দেখে বুঝে ফেলেছে যে আপনার চ্যানেলে কোন কোন সমস্যাটা হয়েছে। মূল সমস্যা মূলত 2টা ভাগে বিভক্ত, 2টা ভাগে কিন্তু বিভক্তটা করেছে। একটা হচ্ছে অফ পুটিং কন্টেন্ট, অস্বস্তিকর বা বিচলিত করার মতো বিষয়বস্তু। এখানে দেখতে পাচ্ছেন তারা পয়েন্ট দিছে। পয়েন্টে কি বলেছে, গা শিউরে ওঠার মতো বিষয় ও 3D অ্যানিমেশন। গা শিউরে ওঠার মতো বিষয় অর্থাৎ এই চ্যানেলটাতে এমন কিছু দেখানো হচ্ছে যেটা সত্যি গা শিউরে ওঠার মতো। এখানে জেমিনি আমাদের 2-3টা ভিডিও দিচ্ছে যে কোন ভিডিওগুলোতে সবথেকে বেশি সমস্যাটা হয়েছে। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর তারা বলছে দর্শকদের অস্বস্তি। এই জাতীয় শিক্ষণীয় ভিডিওতে যখন পোকামাকড় শরীরের ভেতরের অ্যানাটমি, ত্বকে হুল ফোটানো বা অঙ্গ প্রত্যঙ্গের প্রতি ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়, তখন অনেক দর্শক ও বিজ্ঞাপনদাতার কাছে তা দেখতে বিচলিত ও অস্বস্তিকর মনে হয়। ইউটিউব এ ধরনের ভিজুয়ালকে মনিটাইজেশনের জন্য বিজ্ঞাপন বান্ধব মনে করে না। এখানে বিজ্ঞাপন বান্ধব বলতে গেলে আপনার ভিডিওতে যদি অ্যাড বসানো সম্ভব না হয়, তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলের মনিটাইজেশনটা রাখে না। তো আপনার চ্যানেলে কিন্তু ঠিক এই প্রবলেমটাই হয়েছে। তারপরে এখানে 2 নম্বরে কিন্তু বলা হয়েছে, 2 ভাগে যেহেতু বিভক্ত করছে, 2 নম্বরে বলা হয়েছে আনস্যাটিসফাইং কন্টেন্ট, অসন্তোষজনক বা লো এফোর্ট কন্টেন্ট। অর্থাৎ আপনার কন্টেন্টের মান খারাপ। মান খারাপ বলতে গেলে রেজুলেশনের কথা এখানে বলা হয়নি, এখানে বলা হয়েছে এআই ভয়েস এবং টেমপ্লেট নির্ভরতা। অর্থাৎ আপনি যদি সব কাজ এআইকে দিয়ে করে নেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে ঠিক এরকম প্রবলেম হবে। ভিডিওগুলোতে এআই ভয়েস ওভার এবং এআই স্টক 3D অ্যানিমেশন স্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। তারপরে 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে নিজস্ব হিউম্যান ফেস বা অরিজিনাল মানুষের কণ্ঠ ছাড়া শুধু এআই দিয়ে তৈরি করা ধারাবাহিক 3D শর্টস ইউটিউব লো কোয়ালিটি আনস্যাটিসফাই কন্টেন্ট ক্যাটাগরিতে ফেলে দেয়। এখানে বুঝতে পারতেছেন যে আপনি যদি এআই এর উপরে নির্ভরশীল হয়ে সব ধরনের কাজ এআই থেকে করেন এবং একটা ভিডিও তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, তাহলে ইউটিউব মনে করে এটা একটা লো কোয়ালিটির কন্টেন্ট। আপনার ভিডিওর রেজুলেশন একদম চকচকা ঝকঝকা, বাট আপনার ভিডিওটা লো কোয়ালিটি। ইউটিউব মনে করতেছে এটা সব কিছু এআই দিয়ে তৈরি করা হয়েছে, আপনি কোনো কষ্টই করেননি, তাহলে এখানে আপনার ভিডিওটা কোয়ালিটিফুল কীভাবে হলো? এই যে আমি যে ভিডিওটা তৈরি করছি, এই ভিডিওটা তৈরি করতে আমার মোটামুটি 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে, কারণ আপনাদের এই বিষয়টা নিয়ে আমার রিসার্চ করতে হয়েছে এবং ভিডিওটা শ্যুট করতে হয়েছে, এডিটিং করতে হবে, আপলোড করতে হবে, থাম্বনেল বানাইতে হবে, ডেসক্রিপশন বক্স, টাইটেল, এই সব কিছু দিয়ে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। এখন আমি কিন্তু কষ্ট করতেছি। যদি কষ্ট আপনি না করেন, এখন আপনি যদি মনে করেন যে আপনি আধা ঘন্টার ভিতরে একটা ভিডিও তৈরি করবেন, দেন সেই ভিডিওটা আপলোড করার উপযুক্ত হয়ে যাবে এবং সব কাজ এআই করে দিবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ভুল ধারণা, আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। তো একটু নিচের দিকে যদি আসেন, তাহলে এখান থেকে দেখতে পাবেন এই চ্যানেলের 2টা ভিডিও কিন্তু এখানে বিশেষ করে দেখানো হয়েছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন
এই যে দুইটা ভিডিও দেখানো হয়েছে যেখানে আমরা পোকা কিভাবে কাদায় বাসা বানিয়ে তার ভিতরে ডিম ও খাবার জমা করে। এবং দ্বিতীয় নম্বর যে ভিডিওতে সবথেকে বেশি সমস্যা দেখানো হয়েছে সেটা হচ্ছে ভীমরুল বা বলতা কামড়ালে এত তীব্র যন্ত্রণা ও জ্বালাপোড়া কেন হয়। এই দুইটা ভিডিওতে সবথেকে বেশি সমস্যা হয়েছে এই চ্যানেলে, কারণ এই দুইটা ভিডিও সবথেকে বেশি মানুষ স্কিপ করেছে এবং সবথেকে বিরক্তি হয়েছে। কারণ এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয়, আপনি যদি ভিডিওগুলো দেখেন, আমি যদি পপুলারে ক্লিক করি, এখান থেকে আপনি যদি থিমগুলো দেখেন, সেক্ষেত্রে কিন্তু অনেকেরই গা ঘিন ঘিন করে উঠবে, অনেকেরই কিন্তু পছন্দ হবে না। এই যে দেখেন, এখানে কিন্তু কিছু লার্ভা দেখানো হচ্ছে যেগুলো মানুষের পছন্দ নাও হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু মানুষের পছন্দ নাও হতে পারে। সেক্ষেত্রে আপনারা সমাধান কিভাবে করবেন? সমস্যা এখন হয়ে গেছে, সমাধানটা কিভাবে বের করবেন? দেখেন, সমাধানটা যে খুব যে কঠিন তা কিন্তু নয়। সমস্যাটা আপনি যখন বুঝতে পেরেছেন, সমাধানটা কিন্তু ইতিমধ্যে আপনি বুঝে ফেলেছেন যে আপনাকে কিভাবে সমস্যার সমাধানটা করতে হবে। তার ভিতরে আছে, আপনি যদি এআই থেকে কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে সব কাজ এআইকে দিয়ে করানো যাবে না। এখান থেকে জেমিনি কিন্তু আমাদের সমাধানটাও দিছে। তো এখান থেকে সমাধান করার কথা বলেছে, সেটা হচ্ছে এআই ভয়েস বাদ দেন। সবার প্রথমে এআই ভয়েস বাদ দিতে হবে, কারণ আপনি সব কাজ এআইকে দিয়ে করাচ্ছেন। আপনার প্রত্যেকটা ভিডিওর ফুটেজ কিন্তু এআই থেকে তৈরি করা। এখন প্রত্যেকটা ভিডিওর ফুটেজ আপনি যদি এআই থেকে তৈরি করেন, ভয়েসটাও যদি এআই থেকে তৈরি করেন, শুধুমাত্র এডিটিং করে জোড়াতালি লাগাইলেই কিন্তু নিজের ক্রিয়েটিভিটি ফুটে ওঠে না। কিছু ভিজুয়াল আছে, কিছু কাজ আছে যেগুলো নিজের করতে হয়। বিশেষ করে আমি আপনাদের একটু সমাধান দেওয়ার চেষ্টা করি, এখান থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করি। মনে করেন প্রথম ভিডিওটা, এখানে একটা পাখি দেখানো হচ্ছে। আপনার আরেকটা বিষয় আমি খুঁজে পাইছি, সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে দেখেন প্রত্যেকটা প্রাণীরই চামড়া দেখা যাচ্ছে না, ভিতরের অংশগুলো দেখা যাচ্ছে। এটা কেন দেখা যাবে? কেন দেখা যাবে আমাকে বলেন। আপনি যেটা দেখাচ্ছেন এখানে দেখেন একটা পাখি উড়ে যাচ্ছে। এই ফুটেজটা আপনি চাইলেই কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে নিতে পারতেন, এবং আপনি যে বিষয়টা দর্শকদের বোঝাবেন সেই বিষয়টা সুন্দর করে এআই ভিজুয়ালের মাধ্যমে বোঝাতে পারতেন। অর্থাৎ আপনার ভিডিওর ভিতরে, আপনার ভিডিওটা 1 মিনিটের উপরে আমি দেখেছি, 1.5 মিনিট 2 মিনিটের কাছাকাছি। এখন এই ভিডিওগুলোর ভিতরে আপনি যদি 3-4টা রিয়েল ফুটেজ ব্যবহার করেন, আমি আপনাদের ফুটেজগুলো কোথায় থেকে নেবেন আমি দেখাচ্ছি। প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে পিকজাবে আছে কিংবা পিন্টারেস্ট আছে, বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, কি বিভিন্ন কপিরাইট ফ্রি কিংবা স্টক ফুটেজ টুলস আছে বা ওয়েবসাইট আছে। সেই সমস্ত ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু কপিরাইট ফ্রি ভিডিও নিতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ওয়েবসাইট ওপেন করে নিয়েছি। এখানে কিন্তু আপনারা চাইলে ভিডিও নিতে পারবেন একদম ফ্রিতে, কপিরাইট আসবেন। তো এখান থেকে আপনি সার্চ করে দেবেন। তো বার্ড লিখে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে অনেক ভিডিও চলে আসবে, এবং আপনার যে ধরনের ভিডিও প্রয়োজন সে ধরনের ভিডিও আপনি এখান থেকে সার্চ করেই কিন্তু পেয়ে যাবেন, যেগুলো কিন্তু জেনুইন ভিডিও, এগুলো কিন্তু এআই থেকে তৈরি করে না। এই ভিডিওগুলো নিয়ে আপনার ভিডিওর মাঝে মধ্যে আপনি যদি ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু সব কাজ এআই থেকে করা লাগলো না। আপনাকে কিন্তু বিষয়টা বুঝতে হবে যে একটা এআই থেকে ভিডিও তৈরি করতে গেলে কিন্তু আপনার কষ্ট হচ্ছে, বাট এখানে কিন্তু আপনি রেডি ভিডিও পাচ্ছেন, যে ভিডিওগুলো আপনাকে ব্যবহার করতে দিচ্ছে একদম ফ্রিতে। সেক্ষেত্রে আপনি কেন সব কাজ এআই থেকে করবেন? অবশ্যই নিজের কিছু কাজ করতে হবে, নিজের ভয়েস ওভার করতে হবে, এবং আরও কিছু সমাধান দিয়েছে আপনাদের, সেটা দেখাই। তো সমাধান দিলেই কিন্তু অনেক সময় সব সমস্যার সমাধান হয় না, কারণ একটা চ্যানেলে যখন একটা সমস্যা হয়, আপিল করার পরে যখন মনিটাইজেশন দেয় না, তখন কিন্তু অনেক কষ্ট হয়। তো অতিরিক্ত বিচলিত করার মতো দৃশ্য এড়িয়ে চলুন। ত্বকে হুল ফোটানো, যেমন একটা মানুষের গায়ে একটা মৌমাছি কিংবা একটা ভীমরুল হুল ফোটাচ্ছে, এটা আপনি সরাসরি দেখাচ্ছেন, অনেকেরই কিন্তু এটা দেখলে মাথার ভিতরে কেমন জানি হয়ে উঠবে। যাদের একটু হার্ট দুর্বল কিংবা যারা একটু মন পাতলা ধরনের মানুষ আছে, তারা কিন্তু এগুলো দেখতে পারবে না, তারা কিন্তু এগুলো সইতে পারবে না। সেই ক্ষেত্রে ইউটিউব কিন্তু সবার জন্য সমান। আপনি যদি এমন কিছু আপনার ভিডিওর ভিতরে দেখান যেটা একটা মানুষ দেখলে ক্ষতি হতে পারে, সেই কন্টেন্ট কিন্তু ইউটিউবে রাখে না, সেই চ্যানেলকেও কিন্তু রাখে না। তারপর এখানে কি বলেছে, প্রয়োজনীয় পরিবর্তন শেষে পুনরায় আবেদন। অর্থাৎ আপনার চ্যানেলটাতে আপনি পরবর্তীতে যে কাজগুলো করবেন সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। আপনার চ্যানেলে আপনি এখান থেকে এই যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলা আমার মনে হয় সবগুলা ডিলিট করতে হবে, কারণ 1-2টা ভিডিও এখানে জেমিনি আমাকে দেখাইছে, বাট বেশিরভাগ ভিডিওতেই কিন্তু আপনাদের এই সমস্যাগুলোর কথা বলা হয়েছে। এখানে 2টা ভিডিও আমাকে দেখাইছে, কিন্তু আপনার চ্যানেলে আমার যেটা মনে হয়েছে বেশিরভাগ ভিডিওতেই কিন্তু সমস্যা হচ্ছে। এখন আপনি কি করবেন, এখান থেকে কিছু ভিডিও আপনি ডিলিট করে দেবেন। কিছু ভিডিও বলতে গেলে সব ভিডিও আপনাকে ডিলিট করতে হবে, কারণ এই অবস্থায় আপনার চ্যানেলে কখনোই মনিটাইজেশন দিবে না। তো সব ভিডিও ডিলিট করার পরে আপনি যে ভিডিওগুলো তৈরি করতেছেন, আমি যেটা বললাম, ফ্রি স্টক ফুটেজ নেবেন, অর্থাৎ রিয়েল কিছু ভিডিও নেবেন যেগুলো 5 সেকেন্ড 6 সেকেন্ড করে ব্যবহার করবেন, এবং কিছু এআই ভিডিও নেবেন। নেওয়ার পর আপনি একটা ভিডিও কমপ্লিট তৈরি করবেন, তারপরে আপনি সুন্দর করে ভয়েস ওভার করবেন। সেই ক্ষেত্রে নিজের ভয়েস ওভার দিলে কিন্তু 100% ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন ব্যাক আনতে পারবেন, কারণ প্রচুর সাবস্ক্রাইব গেইন করে ফেলেছেন। সাবস্ক্রাইবগুলো আনতে কিন্তু আপনার 2-4 মাস খাটতে হয়েছে।
অবশ্যই আমি বুঝি, অবশ্যই আপনাকে পরবর্তীতে জেনে শুনে ভালোভাবে কাজ করতে হবে। আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলতেছি, ইনস্ট্যান্ট আপনাদের চ্যানেলে যদি কোনো সমস্যা হয়, আমাকে কিংবা কোনো এক্সপার্টকে কিন্তু আপনি ইনস্ট্যান্ট কাছে পাবেন না। সেই ক্ষেত্রে আপনি কাছে পেলেও সমাধান কিন্তু সাথে সাথে আপনাকে করে দেবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি সমস্যাটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে জেমিনিটা ওপেন করবেন। জেমিনিটা ওপেন করে নেওয়ার পরে ঠিক আমার মতো যেভাবে আমি জেমিনিটা ওপেন করছি, এদেরকে যেভাবে বলেছি, আপনি এদেরকে যত বলতে পারবেন এরা তত সমাধান আপনাকে দিবে, তত ভুল ধরিয়ে দিবে। সেক্ষেত্রে ইজিলি কিন্তু বুঝতে পারবেন যে আপনার শ্রেণী কোথায় ভুলটা আপনি করেছেন। সেক্ষেত্রে ইজিলি কিন্তু আপনি সমস্যাটার সমাধানও করে ফেলতে পারবেন। যেমন আমি সবার প্রথমে এই শ্রেণীর যে মেলটা করেছিল, এই মেলটা দেখে আমি নিজেই হতাশ। মানে যে মেলটা আমাকে দিছে আনস্যাটিসফাইং অর অফ পুটিং কন্টেন্ট, আমি সবার প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। ওপেন করার পর এটি লিখে সার্চ করছি, মনিটেশন পলিসি ওপেন করছি, আবার ইউটিউবের কমিউনিটি গাইডলাইন পলিসি ওপেন করছি। ওপেন করার পরে দেখি এই নামে কোনো পলিসিই নাই, কন্টেন্ট পলিসিই নেই। বিশ্বাস করেন আমি অনেক খুঁজছি, খোঁজার পরে কোনো কন্টেন্ট পলিসি পাইনি। তখন হুট করে মনে হলো একটু জেমিনিকে দিয়ে দেখি। তো জেমিনির কাছ থেকে সব কিছু ধীরে ধীরে আমি বের করলাম। বের করার পরে কিন্তু কন্টেন্টটা তৈরি করতেছি। এই একটা ভিডিও তৈরি করতে আমার মোটামুটি 3 ঘন্টা সময় কিন্তু লাগছে রেকর্ডিং পর্যন্ত। অর্থাৎ আমার ইনফরমেশন কালেক্ট করতে হয়েছে, রিসার্চ করতে হয়েছে, আমাদের স্ক্রিপ্ট সাজাইতে হয়েছে, ভিডিও রেকর্ড করতেছি, তারপরে কিন্তু এডিটিং করব, তারপরে আপলোড করব, আরও কাজ কিন্তু আছে। তাই সামনের দিনগুলোতে কিন্তু সমস্যা আপনাদের আরও বেশি হবে। তাই অবশ্যই নিজের কন্টেন্ট বানানোর চেষ্টা করুন, এবং এআই থেকে কন্টেন্ট তৈরি করলেও সেখানে নিজের কিছু ক্রিয়েটিভিটি কিংবা হিউম্যান টাচ দেওয়ার চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।